মহান মাওলা করিমের একটা কুদরতের নিয়ম আছে। একজন মানুষ যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালামের সাথে একদল ফেরেশতা পাঠানো হয়। তাকেও চেক করা হয় গুনাহ নামক নিষিদ্ধ বস্তু কি তার সাথে আছে কিনা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের নামই কিন্তু আল্লাহ একটা করে জান্নাত বানায়া রাখছেন। এমন কোনো মানুষ নাই যেই মানুষটার নামে একটা জান্নাত নাই। কোন সুবহানাল্লাহ। আপনার নামেও আছে, আপনার বাবার নামেও আছে, মার নামেও আছে, ছেলের নামেও আছে, আমার নামেও আছে, আমাদের সবার নামেই। এমন কোনো মানুষ নাই যেই মানুষটার নামে একটা জান্নাত আল্লাহ বানান নাই। এই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার সময় যদি চেক করে পাওয়া যায় নিষিদ্ধ কোনো বস্তু নাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি জান্নাতের সফরের ব্যবস্থা করে দেন। কবরে থাকবে, জান্নাতের সুখ পাবে। কবর থেকে উঠে হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে। জান্নাতের সুখ পায়া পায়া একদম জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আর মরার সময় যদি চেকিংয়ে বাদ পড়ে যায়, তার সাথে নিষিদ্ধ বস্তু পাওয়া যায়, গুনাহ নামক নিষিদ্ধ বস্তু পাওয়া গেলেই জান্নাতের সফর কিন্তু বাতিল হয়ে যাবে। এই জন্যই বড় বড় উলামায়ে কেরাম সকাল বিকাল বেশি করে তওবা করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। কারণ গুনাহ নামক বস্তু নিয়ে এই দুনিয়া ছাড়া যাবে না, পবিত্র হয়ে যাওয়া লাগবে। একজন মানুষ যত দামি হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় বংশের মানুষই হোক না কেন, এই মানুষটা দুনিয়াতে চলতে ফিরতে গুনাহ হয়েই যেতে পারে। ঠিক না বেটি? গুনাহ যে হয় আপনারা বোঝা যায় না, গুনাহ হয় কিছু মাঝে মাঝে। কারণ আমাদেরকে আল্লাহ পাক যে বানাইছেন, চার বস্তু দিয়া বানাইছেন, চার বস্তুর কোনটার খাসলই যেতে ভালো না। চাইরটার খাসলতেই তো খারাপ, গুনার দিকে দাবিত করবে, এটাই হলো তার কাজ, নফসের কাজ গুনার দিকে ঠেলে নেওয়া। গুনাহ হয়েই যায়, কিন্তু বুদ্ধিমানের কাজ হলো গুনাহগুলো পরিষ্কার করে ফেলা। একটা কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন না কেন, এটা ব্যবহার করলে ময়লা হবেই। লক্ষ লক্ষ টাকা দামের কাপড় চোপড় বিক্রি হয়। সৌদি আরবে একটা শাড়ি বিক্রি হয়ে গেছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকার শাড়িটা একজন যিনি ব্যবহার করবেন, এই দামি কাপড়টাও যদি হয় ব্যবহার করলে ময়লা হওয়ার আশঙ্কা আছে না নাই? কিন্তু কাপড়টাই দামি কাপড়টারে ময়লা বানায়া যদি ঘরের কোনায় রেখে দেয়, পরে কি আর ব্যবহারের যোগ্য থাকবে নাকি? একটা কম দামা কাপড়ও যদি হয়, ব্যবহার করলেন, ঘাম লাগলো, ধুলাবালি লাগলো, এটা যদি সাবান লাগায়া পরিষ্কার করে ফেলেন, রোদে দিলেন, শুকায়া বাস করে রাখলেন, পুনরায় ব্যবহার করার যোগ্যতা তার মধ্যে এসে গেল। কিন্তু যদি ব্যবহার না করেন, পরিষ্কার যদি না করেন, দ্বিতীয়বার আর ব্যবহারের যোগ্য আর থাকে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন যেই বস্তু দিয়া গুনার দিকে দাবিত করবেই, গুনাহ হতেই পারে। শয়তানের দুকায় পড়ে অন্যায় করে ফেলি, অজানা সত্ত্বেও অনেক গুনাহ খাতা হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই জন্যই তো গুনাহ পরিষ্কার করার মেডিসিন দুনিয়াতে রেখে গিয়েছেন। একজন মানুষ যদি সকাল বিকাল আল্লাহর কাছে তওবা করে, তওবা করার সময় একটা পাক্কা নিয়ত রাখতে হবে। শুধু মুখে বললেই তওবা হয় না, তওবা করার সময় মুখেও বলতে হবে, মনে মনে গুনাহ থেকে বাঁচার জন্য পাক্কা নিয়তও থাকতে হবে। আবার আল্লাহর হাওলাও করতে হবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, কারণ গুনাহ থেকে বাঁচার মতো শক্তি আমার নাই। আমার কেন শক্তি নাই তার কারণও আছে না নাই? গুনার সাথে আমি পারি না, নফসের সাথে যুদ্ধ করে পারি না। কারণ আমার দেহের মধ্যে দুইটা অংশ, একটার নাম হলো রূহ আত্মা, আর একটা হলো বডি।
এই বডিটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মাটি দ্বারা, চার বস্তু দ্বারা, আগুন, পানি, মাটি, বাতাস, চার বস্তুর সমন্বয়ে কিন্তু আমাদের বডিটা। এরপরেও আমরা এটাকে মাটির বডি বডি, কারণ কি? কারণ হলো এই চার বস্তুর সংমিশ্রণের মধ্যে মাটির পরিমাণই বেশি। মাটির পরিমাণ বেশি হওয়ার কারণেই কিন্তু আমরা মাটির বডি বলে থাকি। এই মাটির দেহটাকে সকাল বিকাল দুপুর খাদ্য দেওয়ার জন্য, সতেজ রাখার জন্য তুমি কত মেহনত করো এই বডির পিছনে। একদিন যদি গ্যাপ হয়ে যায় তাহলেই তোমার শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, গোসল না করলে ভালো লাগে না। এক ওয়াক্ত যদি খানা না খাও তাহলে মাথাটা কেমন জানি চক্কর মারে, একদিন পার করতে পারো না। তার নিয়মিত খাবার দেওয়া লাগে সুস্থ রাখার জন্য। কিন্তু তোমার বডিতে যে আরেকটা অংশ আছে, আত্মা, এই আত্মার খাদ্যের কি ব্যবস্থা তুমি করো? দৈনিক কোনো কিছু করো কিনা চিন্তা করছো নি বান্দা? এই বডিটাকে খানা খাওয়াইতে খাওয়াইতে, গুস্ত, পোলাও, খুরমা খাওয়াইতে খাওয়াইতে শক্তিশালী করেছ। এই বডির অংশগুলোই কিন্তু তোমার গুনার দিকে ধাবিত করে। আত্মা আসছে আল্লাহর পক্ষ থেকেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আত্মার মাধ্যমে পুরাপুরি কমপ্লিট মানুষ রূপদান করেছেন। কোনো মানুষের যদি আত্মা না থাকে, এই মানুষটারে তো আর মানুষ বলে না, লাশ বলে। লাশাই কিচ্ছু নাই। একজন মানুষের বডিতে দুইটা অংশ থাকবে, একটার নাম হলো আত্মা, আরেকটার নাম বডি। এই আত্মার খাদ্য দেওয়ার জন্য মাওলায়ে কারীম পাঠাইছেন। আত্মা যেখান থেকে পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে, খাদ্য পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে। এই মাটি থেকে তোমারে বানাইছেন, তার দেখাশোনা, সেবা যত্নের ব্যবস্থাও মাটি থেকেই করছেন। তুমি বডির যত্ন করো, কিন্তু আত্মার যত্ন তো করলে না। যখন একটা গুনাহ তোমার সামনে পড়ে যায়, তখন এই বডিটায় তোমার গুনার দিকে ধাবিত করে, আত্মায় তোমারে বাধা দেয়, না না এই কাজ করা যাবে না, এটা অন্যায় কাজ। আত্মা এবং বডির মধ্যে যখন মারামারি লাগিয়া যায়, ভাইরে, আমরা আত্মারে খাওয়ান না দেওয়ার কারণে যার আত্মা দুর্বল হইয়া যায়। বডির পিছনে মেহনত করার কারণে বডি শক্তিশালী, কিন্তু আত্মার শক্তি কম। দুইটার মধ্যে যুদ্ধ লেগে আত্মায় পারে না, বডিটাই জয় হয়ে যায়, গুনার কাজ করে ফেলে। বেশি বেশি করে তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার এক গুনাহমুক্ত জীবন দান করো। কারণ একদিন দুনিয়া থেকে অবশ্যই বিদায় হতে হবে। কার কোন অবস্থায় মরব কারোর কোনো জানা নাই। কে কোন দিন মরবে এই কথা আমাদের কারোর জানা আছে নাকি? কোথায় মরব, কিভাবে মরব, আমাদের কারোর কিন্তু ঘুমাইছেন গিয়া কারোর জানা নাই। যদি জানা থাকতো তাহলে অবশ্যই ওই তারিখ এবং ওই জায়গার কাছে, দ্বারের কাছেও মানুষ যাইত না। মানুষ দুনিয়া থেকে মরতে চায় না, এরপরেও কিন্তু দুনিয়া থেকে অবশ্যই বিদায় হতে হবে। থাকতে তুমি পারবা না রে বান্দা। মহান মাওলায়ে কারীম নির্দিষ্ট সময় মতোই তোমাকে নিয়ে যাবেন, কিন্তু যাওয়ার আগে তুমি পবিত্র হইয়া যাও। বড় বড় বুজুর্গানে দিন এই মেহনত করতেন, সকাল সন্ধ্যা মেহনত করতেন। গুনাহ করলেই তওবা করে ফেলা, সকাল সন্ধ্যা তওবা করে ফেলা, আল্লাহ গুনাহ মুক্ত বানায় তোমারে সুস্থ রাখবেন। আর যদি তওবা করার মতো গুণ তোমার মধ্যে না থাকে, এই গুনার বোঝা বাড়ি হইতে হইতে এমন এক অবস্থা হয়ে যাবে, বেশি গুনাহ করতে করতে মানুষের হালতটা এমন হয়ে যায়, গুনার সাথে বডির সম্পর্ক হয়ে যায়, গুনার সাথে চোখের সম্পর্ক হয়ে যায়, গুনার সাথে তার হাতের সম্পর্ক হয়ে যায়, গুনার সাথে তার মনের সম্পর্ক হয়ে যায়। আজরাইল যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় দিতে চাইবে, তখন হিসাব মিলাতে হবে তুমি ঈমান নিয়ে যাইতে পারবা না পারবা না। তোমার চাল চলনেই বলিয়া দিবে তুমি কি ঈমান নিয়া মরতে পারবা নাকি ঈমান থইয়া যাইতে হবে। তোমার চাল চলনেই বলে দেবে, হিসাব নিকাশ তুমি আগে মিলাও। একজন মানুষের ইন্তেকালের সময় জান্নাতি ফেরেশতাও আসে, জাহান্নামী ফেরেশতাও আসে। জান্নাতি ফেরেশতায় কিন্তু তারে তালিম দেয়, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, ঈমান হারা হইয়া দুনিয়া ছাড়িও না। আর শয়তানে তালিম দেয়, আল্লাহ বলতে কেউ নাই, আখিরাত বলতে কিছুই নেই।
তখন এই বান্দা সংশয়ের মধ্যে পড়ে যাবে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, ফেরেশতার কথা মানবো নাকি শয়তানের কথা। চিন্তায় পড়ে গেল। মুহাদ্দিসিনে কেরাম বলেন, লক্ষ্য করা লাগবে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এমনটা হয় থাকে, যেই মানুষটা সারা জীবন শয়তানের কথা মানছে, সে ওই সময় শয়তানের কথাটাই মানতে চাইবে। আর যেই মানুষটা সারা জীবন শয়তানের উল্টা চলিয়াছে, ইন্তেকালের সময় শয়তানের দুঃখা দিলেও শয়তানের কথা সে লইবে না। আমি কি ইমান লইয়া মরতে পারবো কিনা পারবো না, এটা তো দুনিয়াতে থাকলেই একটু চিন্তা করলে পাওয়া যায়। আমার কর্মকাণ্ড কেমন, আমার চালচলন কেমন, আমার জানা আছে না নাই? যদি দেখা যায় আমার চালচলন বেশিরভাগ শয়তানকে খুশি করার জন্য হইয়া যায়, সময় আছে ভাই, কোন দিন কার নামটা মাইকে এলান হয়ে যায় কোনো ঠিক নাই। তোমার সাথী সঙ্গী বহু মানুষ এই দুনিয়ার জমিন থেকে আজকে বিদায় হয়ে গেছেন, অনেকেই নাই, সাজানো বাড়ি ঘর রেখে গেছে, একজন মানুষও দুনিয়ার জমিনে আর জিন্দা নাই। তোমার সাথীরা অনেকেই নাই। কোন দিন জানি তোমার বাড়ির সামনেই মসজিদের পালকি গিয়া হাজির হয়ে যায়, থাকতে পারবা না, জানা নাই, জানা নাই, আগেই তুমি তৈরি হয়ে যাও। কত স্বপ্ন তোমার সন্তানকে নিয়ে, কত সন্তান, কত সম্পদ, কত স্বপ্ন তোমার এই সম্পদ নিয়ে, কত স্বপ্ন তোমার নিজেকে নিয়ে, কি করবা, কত সাজানো গোছানো স্বপ্ন তোমার। কিন্তু আজরাইল যখন সামনে দাঁড়ায় যায়, মুহূর্তের ভিতরেই সমস্ত স্বপ্নগুলো ভেঙে কান হয়ে যায়। বাচ্চারা বাবা বাবা বলে কাঁদতে থাকবে, বিবি আধা মরার মতো হয়ে যাবে, বেহুশের মতো হয়ে যাবে, ভাই ভাইরে ধরে কান্নাকাটি করতে থাকবে, বোনেরা কাঁদতে কাঁদতে স্বামীর বাড়ি থেকে আসবে। মা বাবা যদি জিন্দা থাকে, এই মা বাবাও ভোগ থাপড়ায় ফেলবে, কপাল ভেঙে ফেলবে, কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাবে। এই দুনিয়ার জমিনের আর কোনো কিছুই তোমার সঙ্গী হতে পারবে না। জীবনে যা আমল করেছিল এই আমলটাই শুধু তোমার সাথে চলে যাবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব থেকে যাবে, সহায় সম্পত্ত থাকবেই। এই জন্য আল্লাহর পয়গম্বর বারবার তাগিদ করেছেন, তোমরা বেশি বেশি করে তওবা করবা, আস্তাগফিরুল্লাহ পড়বা, জিন্দিগির যত গুনাহ আছে এগুলো পরিষ্কার করিয়া রাখবা, সাফ হইয়া থাকবা। সাফ হইয়া তুমি এমনভাবে থাকবা, আসামির মতো মরিও না, মেহমানের মতো মরবা, মেহমানের মতো সাজিয়া থাকবা। আজরাইল তোমার সামনে দাঁড়াইলেই যেন তোমার আর টেনশন না থাকে। একজন মানুষ যখন মেহমানের মতো থাকবে, একজন মানুষ যখন ভালো প্রস্তুতি নিয়ে থাকবে, আজরাইল সামনে আসলে তার তো কোনো চিন্তা নাই, কারণ যেখানে আছে আজরাইল তারে নেওয়ার পরে সেইখানে আরো ভালো জায়গা। আর যদি এই মানুষটার মনে মনে থাকে আমি তো অন্যায় করেছি, শয়তানের হুকুম বেশি মানছি, তখন তো তার চিন্তা থাকবে সে মরতে চাইবে না, মরতে না চাইলেও কিন্তু মরণ লাগবে। আরো জোরে কোন লাগবো না লাগবো না? এই পৃথিবীর জমিনে ইচ্ছা থাকলেও থাকতে হবে, ইচ্ছা না থাকলেও যাইতে হবে। এই পৃথিবীর জমিনে আপনি থাকতে পারবেন না, 2 দিন আগে পরে চলতেই হবে। বাদশাহ যুলকারনাইন সিকান্দার এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই উনার খাস খাদিমকে ডাক দিয়ে বলেন, খাদিম রে, আমার ইন্তেকালের পরে যখন আমাকে কবরের দিকে তোমরা নিয়ে যাইবা, আমার 2টা হাত কাফনের ভিতর থেকে বাহির করে, 2টা হাত এইভাবে কাফনের ভিতর থেকে বাহির করিয়া রাখবা। খাটুলার বাহিরে থাকবে আমার 2টা হাত, এবং এই অবস্থায় আমার লাশটা নিয়ে শহরে একটা চক্কর দিবা। হুজুর কেন এই কাজটা আমরা করব? যে করবা এই জন্য আমি তামাম দুনিয়ার বাদশাহী করলাম, যাওয়ার সময় আমি 2টা হাত খালি অবস্থায় নিয়ে গেলাম, এটা যেন মানুষে দেখে। তামাম দুনিয়া শাসন করলাম, কিন্তু যাওয়ার সময় হাতে কিছুই নাই, খালি হাতে একা রওনা দিলাম, এই কথা যেন সবাই বুঝতে পারে, শিক্ষা নিতে পারে। এই জন্য আজকে আমার করতে করতে তুমি আল্লাহর হুকুম বলিয়া গেছ। আল্লাহ যখন তোমাকে ডাক দেন, অনেক সময় আমরা মনে করি আজান পড়ছে মুয়াজ্জিনে ডাকে, না না, কণ্ঠ ব্যবহার হয় মুয়াজ্জিনের, কিন্তু ডাকটা হলো আল্লাহর। ডাকটা কার?
কণ্ঠ ব্যবহার হয় মুয়াজ্জিনের, কিন্তু ডাকটা দেন স্বয়ং আল্লাহ। আল্লাহর ডাক শোনার পরেও যেই মানুষটা মসজিদের দিকে যায় না, শয়তান তারে কুমন্ত্রণা দেয় তুমি শুয়ে থাকো। অনেক মানুষ আছে আল্লাহর হুকুম মানে, অনেক মানুষ আছে শয়তানের হুকুম মানে। যেই মানুষগুলো তার ইমানের ঠেলার কারণে ইমানে তারে জাগ্রত করবে, ইমান তারে বিবেক তৈরি করে দিবে, রে তুমি না ইমানদার, তুমি না আল্লাহকে বড় মনে করো, তুমি না আল্লাহর উপরে বিশ্বাস করেছো, তাহলে শুয়ে কেমনে রইলা, আল্লাহর ডাকে কেন সাড়া দাও না? তোমার নেতায় ডাকলে যদি দৌড় দিয়া সবার আগের কাতারে যাইতে পারো, তাহলে তোমার আল্লাহর দাম কি তোমার দিলের ভিতরে নেই? তোমার আল্লাহ তোমাকে দৈনিক 5 ওয়াক্ত ডাক দেন, পিছায় তাই কনা আগের কাতারে দাঁড়াও। নবীগণ মাসুম, নবীগণের কোনো গুনাহ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীগণ মাসুম, সমস্ত নবীগণ নিষ্পাপ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ সারা জীবন ভুল করার পরেও যখন সে শুধরায়া যাবে, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে নাকি জুলুম করলো তার নিজের উপরে জুলুম করে ফেলেছে, অন্যায় করেছে, ভুল করেছে, গুনাহ করেছে। এই গুনাহ করার পরে তাও আবার গুনাহ কিন্তু 2 প্রকার, একটা হইল বান্দার হক নষ্ট করছে, আর একটা হইল আল্লাহর হক। আল্লাহর হুকুম মানে নাই, নিজের উপরে জুলুম করে ফেলেছে, অন্য কোনো মানুষের উপরে জুলুম না, নিজের উপরে নিজেই জুলুম করে ফেলেছে। এরপরে যদি বুঝতে পারে আমি যা করলাম তো অন্যায় করলাম, জীবনটা কোন পথে কাটাইলাম, দেখতে দেখতে জীবনের মূল্যবান সময়টা তো হারায় ফেললাম। আমরা এখানে যারা আছি এই এলাকায় হয়তো বড় হয়েছি, সবার এলাকা তো এটাই। আমরা কে কোন জায়গায় ছোটবেলায় খেলাধুলা করতাম ওইটাও মনে আছে না নাই? দেখতে দেখতে জিন্দিগিটা চলে গেল। এখন আয়নার সামনে দাঁড়াইলে আশ্চর্য লাগে, আমি অমুক হাফ প্যান্ট ফিনতে ঘুরতাম, এরপরে আস্তে আস্তে বড় হয়ে গেলাম, চুলদারিগুলো কাঁচা ছিল, এরপরে দেখতে দেখতেই সাদা হয়ে গেল, বিয়ে করলাম, বাচ্চা হয়ে গেল, বিয়ে শাদিও দিয়ে দিলাম, বড় হয়ে গেলাম। জিন্দিগিটা পুরাটাই মনে রইল, হিসাব মিলায় দেখো তুমি কোন কাজে কতটুকু সময় ব্যয় করলা। এই চিন্তা করে যখন মানুষটা নীরব হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, প্রত্যেক দিন আল্লাহর রহমত প্রথম আসমানে এসে ডাকতে থাকে, রাত যত গভীর হয় রহমতের দরজা তত প্রশস্ত হয়। বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এইভাবে থাক করে ডাকতে থাকে না, শনিকে গুনাহগার থাকলে মাপ চাও, তোমারে মাপ করে দেওয়া হবে। আল্লাহ ব্যবস্থা রাখছেন, কোনো বান্দাকে গুনাহ সহ নিতে চান না। বান্দা তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য তওবার ব্যবস্থা রেখে দিয়েছেন। সারা জীবন ভর ভুল করার পরে যখন একজন মানুষ শুধরায় যায়, কান্নাকাটি করতে থাকে, আমার মাওলা এই বান্দার প্রতি এতটাই দরদি হয়ে যান, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। এত কঠিন কঠিন গুনাহ করেছে মানুষের জীবনে, কত বড় বড় গুনাহগার, মাওলার দয়ার সাগরের ঢেউ তুলে দিয়েছে। কানতে কানতে যখন আল্লাহকে খুশি করে ফেলেছেন, আল্লাহ তারে মাফের ঘোষণা করে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী রসুলের দরবারে যায় না, বয়ে যাইতেছে না, নীরব নিস্তব্ধ নির্জন একটা জায়গার মধ্যে বসে বসে কাঁদতেছে। তার কান্নার হালতটা এমন যে কেউ দেখলে নরম হয়ে যাবে। কিছু কিছু মানুষের কান্না এমন আছে না নাই, দেখলে নিজেরই খারাপ লাগে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যান। উমরের মন স্বাভাবিকভাবে নরম না শক্ত? আরো জোরে কন।
যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, যার ব্যাপারে আসাদ শব্দ ব্যবহার করেছেন বিশ্বনবী। এত কঠিন হৃদয়ের মানুষ, এত শক্ত হৃদয়ের মানুষ, স্বাভাবিকভাবে এত কঠিন হৃদয়ের মানুষ মিলে না। একবার কিছু কাফের মুসলমানদের হাতে অ্যারেস্ট হয়ে গেল, ধরা পড়ে গেল। সাহাবায়ে কেরাম এক একজন এক এক অভিমত দিতেছেন এদের শাস্তিটা কি হতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা অভিমত দিয়েছিলেন, পয়গম্বর কাফিরেরা আল্লাহর দুশমন, সুতরাং আমরাও দুশমন। এদের শাস্তি হবে এমন, এদের নিজেদের ভাইয়ের হাতে ভাইকে দেওয়া হবে, ছেলের হাতে বাবাকে দেওয়া হবে, নিজের হাতে নিজের আত্মীয়কে চোখের সামনেই হত্যা করতে হবে। এটাই এদের শাস্তি, এদের বিধান করে দেওয়া হোক। কত কঠিন হৃদয় হলে এই কথাটা একজন মানুষ বলতে পারে? বাবার হাতে ছেলেকে মারতে হবে। কাফিরেরা আমরার দুশমন, কারণ আল্লাহর দুশমন। আল্লাহ পাক আয়াত নাজিল করে বুঝায় দিলেন, পয়গম্বর উমরের যেই সিদ্ধান্তটা ছিল এটাই কিন্তু আমার সিদ্ধান্ত ছিল, কিন্তু রায় যেটা হয়ে গেছে ওইটার উপরেই আইন। এত কঠিন হৃদয়ের মানুষটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখেন একজন সাহাবী খুব ডুকরায় ডুকরায় কাঁদতেছেন, মনে হচ্ছে সব হারায় ফেলছেন, সব হারায় ফেলছেন, এইভাবে তিনি কাঁদেন। উমর রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে গড়গড় করে পানি ছেড়ে দিলেন আর বলেন, কেন তুমি কাঁদো? কিসে তোমাকে কাঁদায়? কি হয়েছে আমার কাছে তুমি খুলে বলো। তিনি বলতেছেন, আমি সাংঘাতিক বড় ধরনের এক গুনাহ করে ফেলেছি, যেই গুনাহ মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনেও কোনোদিন মাফ করবেন না। একজন স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এই গুনাহ কাজ করতে পারে না। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে এত জোরে কান্না শুরু করে দিলেন, হযরত উমরের খারাপ লাগলো। তিনি বলেন, চলো, আমরা তো আর চিন্তা করার কারণ নাই, কারণ এখনো রসুল আমাদের সামনে আছেন। আল্লাহর নবী তো এখনো জিন্দা আছেন। রসুলের দরবারে যাই, আল্লাহর পয়গম্বর কি ফয়সালা দেন রসুলের কাছে গিয়া বলি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীকে নিয়ে গেলেন। হুজরার সামনে এই সাহাবীকে বসায় রাখলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, দেখি আমি ভিতরের কি অবস্থা, নবী কোন অবস্থায় আছেন। কারণ মানসিক হালতটাও খবর নেওয়ার দরকার আছে না নাই? মানসিক অবস্থাটা আগে কি বুঝিয়ে নেই? তুমি বাহিরে দাঁড়াও, আর আমি ভিতরে গিয়া রসুলের কবরটা নিয়ে আসি, উনি কোন পর্যায়ে আছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন। এমনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। রসুল বলেন, উমর কি হয়েছে, কি হয়েছে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে তখন পানি পড়তেছিল। আল্লাহর পয়গম্বর বলেন, উমর তুমি কেন কাঁদো? যে হুজুর কাঁদি, আপনার একজন সাহাবী গুনাহ করেছে এই জন্য কাঁদতেছে। এই গুনাহ কি আল্লাহ মাফ দিবেন কিনা এই জন্য সে পেরেশান। কি গুনাহ করেছে সে? হযরত উমর বলেন, সে এসেছে, তার মুখে আপনি শুনিয়া নিন। আমিও জানি না, আমি জিজ্ঞাসা করি নাই, ইচ্ছা হলো আপনার সামনে হাজির করে দিব। ভিতরে আনলেন। ওই সাহাবী ডুকরায় কাঁদতেছেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা অনেক বড় গুনাহ, এই গুনাহ কি আল্লাহ মাফ দিবেন? এ কত বড় গুনাহ, তোমার পাহাড় সমপরিমাণ নাকি? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, হুজুর আমার গুনাহটা পাহাড়ের চাইতে আরো অনেক বড়। রসুল বলেন, তাহলে কি আসমান সমপরিমাণ? ওই সাহাবী বলেন, আমার মনে হয় আসমানের চাইতে আরো অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে কি তোমার এই গুনাহটা আল্লাহর রহমতের চাইতেও বেশি নাকি আল্লাহর দয়ার চাইতেও বড় হবে? ওই সাহাবী ওই দিন বলেছিলেন, আমার কেন জানি মনে হয় আল্লাহর দয়ার বাহিরে চলে গেছে, আমার এমন গুনাহ করে ফেলেছি, এটা মনে হয় দয়ায় কাজ হবে না।
রসুল বলেন, কি গুনাহ করেছ তুমি একটু শোনাও শুনি। ওগো হুজুর, আমি একজন নিকৃষ্ট মানুষ, আমার পেশা হলো একজন মানুষ যখন মারা যায় তারে যখন কবরে দেওয়া হয় এই পরের দিন অথবা আগের দিন রাত্রেই, যেই দিন তারে কবরে দেওয়া হয় ওই দিন রাতেই অথবা পরের দিন, দুই একদিনের ভিতরেই কবর থেকে আমি কাফনের কাপড়টা বাহির করে ফেলি, ওইটা বাজারে নিয়ে বিক্রি করি, যা কিছু টাকা পাই এটা দিয়ে আমি চলি, এটাই হলো আমার পেশা। গত কয়েকদিন আগের ঘটনা, হুজুর মদিনার একজন সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী মেয়ে ইন্তেকাল করেছে, কুমারী। এই মেয়েটার কবর যখন হয়ে গেল, আমি সংবাদ পাইলাম একজন মেয়ে মারা গেছে। আমি রাতের বেলায় গেলাম, আমি আমার পেশা নিয়ে, এই পেশার মানুষ, আমি কাফনের কাপড়টা আনার জন্য গেলাম। যথারীতি মাটি সরাইয়া যখন আমি কাফনের কাপড়টা টান দিয়ে বাহির করলাম, আমি চলে যাচ্ছি, এমনি নফস আমাকে ধোঁকা দেয়, শয়তান আমারে ধোঁকা দিয়ে দিল। হে যুবক, শুধু কাপড়টাই নিয়ে গেলি, যার কাপড়টা জীবনভর তো কত মানুষের কাপড় নিলি, আজকে তাকায়া দেখ, এত সুন্দর একটা মেয়ের কাপড়টা তুই নিচ্ছিস, যার মতো সুন্দর এই মদিনায় নেই, একটা নজর তার দিকে তাকায়া দেখ। শয়তান আমারে ধোঁকা দিয়ে দিয়েছে। আমি তার দিকে যখন গারটা ঘুরাইলাম, দেখি পূর্ণিমার চাঁদের মতো জগজগ করতেছে, এমন সুন্দর একটা মেয়ে। ও পয়গম্বর, নফস আমারে আবার ধোঁকা দিয়ে দিল, কেউ দেখবে না, মেয়েটা বাধাও দিতে পারবে না, তার সাথে জিনা করে ফেল। আমি আর সহ্য করতে পারি নাই, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি জিনা করে ফেলেছি। অগনবীজি, যখন আমি সেখান থেকে চলে আসি, মনে হচ্ছিল এই মেয়েটাই জানি ডাক দিয়ে বলতেছে, রে নাফরমান, আমি পবিত্র হয়েই কবরে আসছিলাম, তুই আমারে অপবিত্র বানায় দিলি, অপবিত্র বানায় দিলি। এই শব্দটা আমার কানের মধ্যে বাজতেছে। এই গুনাহ কি আল্লাহ আমাকে মাফ দিবেন? আল্লাহর পয়গম্বর বলেন, তোমার গুনাহ তো বড় সাংঘাতিক বড় গুনাহ। এই কথাটা শুনতেই আল্লাহর নবীর সাহাবী আর এখানে দাঁড়ান নাই, দৌড়ানো শুরু করে দিয়েছেন। কারণ রসুলের জবান দিয়ে যদি কোনো কিছু বাহির হয়, এটাই শরীয়তের দলিল হয়। যদি আল্লাহর নবীর জবান দিয়ে কোনো কিছু বাহির হয়ে যায়, এই জন্য ভয়ে সেখান থেকে সে দৌড়ায় পালানো শুরু করলো। বাড়িতে যায় নাই, সে পাহাড়ের দিকে যাওয়া শুরু করছে, পাহাড়ের দিকে যায় আর কান্দে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। যাইতে 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 40 দিন চলে গেল। 40 দিন পরে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, এই দুনিয়ার সমস্ত মাখলুকগুলোর মালিক কি আপনি না আল্লাহ? এই মাখলুকগুলোর মালিক কি আপনি না আল্লাহ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? এই মাখলুকগুলোর মালিক তো আমার আল্লাহ। এবার জিবরাইল বলেন, এই মাখলুকের মধ্যে মানুষে যদি কোনো ভুল করে, কোনো গুনাহ করে, এটা মাপ দেওয়ার মালিক কি আপনি না আল্লাহ? রসুল বলেন, আমার আল্লাহ। জিবরাইল আমিন বলেন, তাহলে আপনি, আপনার একজন সাহাবী, সে গুনাহ করে আপনার কাছে আসছিল, আপনি তারে নিরাশ করে দিলেন, কেন তারে গুনায় দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তারে মাফ করে দিয়েছেন, তারে খুশ করে আপনি আনেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মধ্য থেকে উমরকে ডাক দিলেন, আরো কয়েকজন বড় বড় সাহাবীকে ডাক দিলেন, আসো, আল্লাহ কত দয়াল, এত বড় গুনাহগারকে আল্লাহ মাফ দিয়েছেন। যাও, আমার এই সাহাবী কোথায় আছে তোমরা একটু তালাশ করে দেখো কোন অবস্থায় আছে। এই সাহাবীর খুঁজে যাইতে যাইতে মদিনার অলি গলি, একবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খোঁজাখুঁজির কোনো বাকি রাখে নাই। এরপরেও তার দেখা সাক্ষাৎ মিলতেছে না। অবশেষে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে পাহাড়ের চূড়ার দিকে যাইতেছেন। আর ওই সাহাবীর অবস্থাটা হলো এমন উঁচা, সবচাইতে উঁচা পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ায় ডাক দেয়, আল্লাহ, আমি সব জায়গা থেকে ফিরে চলে আসলাম, তোমার রহমতের দিকে, তোমার দয়ার দিকে দৌড়াইতেছি।
দৌড়াইতে দৌড়াইতে চৌথা পাহাড়ের টিলায় উঠলাম, এর চাইতে উঠার কোনো জায়গা নাই, থাকলে আমি সেইখানে গিয়ে দাঁড়ায় তোমারে ডাক দিতাম, তবু তোমার দয়া আমার দরকার, তুমি আমারে মাফ করে দাও। গুনাহ নামক ময়লা নিয়ে এই দুনিয়ার জমিন আমি ছাড়তে পারবো না, গুনাহ নামক ময়লা নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে ফেলেছেন, তওবা কবুল করে ফেলেছেন। কারণ বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান দিয়ে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের তো অসংখ্য এমন ঘটনা আছে। মহান মাওলায়ে কারীম রহমান, তিনি তো দয়ার সাগর, ও তুলনীয় সাগর। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে সবসময় রহমতের দরজা থাক করে রাখেন। বান্দা যখন তওবা করে আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যেই আয়াত আপনাদের সামনে পাঠ করেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, যেই ব্যক্তি তওবা করে নিজের কৃতকর্মের উপরে, নিজের জীবনে যত জুলুম করলো, অন্যায় করলো, সবগুলো যদি তওবা করে ফেলে, ওয়া আসলাহা, এবং সে সালেহ হয়ে যায়, ভালো হয়ে যায়, আর জীবনে গুনাহ করে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমরা একটা শয়তানের ধোঁকা দেয় অনেক সময়, আমরা মনে করি যে এই গুনাহ করতেছি, তওবা এখন করতাম না, একটু ঠিকঠাক হয়ে লই, তওবা করে লাভ কি, হরে যদি আবার করি। তোমার ক্ষমতা নাই, তওবা করলেও গুনাহ থেকে বাঁচার ক্ষমতা তোমার নাই। তোমার চেষ্টা করতে হবে বাঁচাই নিন মালিককে, চেষ্টা তোমার করতে হবে, চেষ্টা তোমার করতে হবে বাঁচার জন্য, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, চেষ্টা করতে হবে তোমার বাঁচানির মালিক আল্লাহ। এই আল্লাহর কাছে সবসময় তওবা করা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। এখন তওবা যে আমরা করাম, এই তওবা করলে আল্লাহ পাক আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাই মাফ করে দিবেন। আর তওবা যে করব, কোন তওবাটা করব? তওবা অনেক ধরনের আছে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসনা নাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসনা নাই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ যেটা আপনার কাছে পেশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে তওবা বড় ভালোবাসেন। যেই মানুষটা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়, আল্লাহ তার সাফ পরিষ্কার বানায় দেন। গুনাহ নামক ময়লা যতই লাগুক না কেন, তওবা করে পরিষ্কার হয়ে থাকবেন, সাথে সাথে তওবা করে ফেলবেন। শয়তানের দুখায় পড়ে যদি কারোর কোনো গুনাহ হয়েই যায়, সাথে সাথে একটা নেক কাজ করে ফেলা, যে একটা গুনাহ হয়ে গেছে আমি সাথে সাথে আর একটা ভালো কাজ করে ফেলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আমাদের নেকি বদি পাল্লায় উঠাবেন, তখন এই বদিগুলো পাল্লায় উঠলে নেকিও তো আছে। এই জন্য বলা হয়, যদি শয়তানের দুকায় পড়ে কখনো একটা মন্দ কাজ হইয়াও যায়, সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে ফেলবা, যাতে কিয়ামতের দিন তোমার বিপদ না হয়। সওয়াব আর গুনাহ যদি সমান সমানও হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার বরকতে তোমার মাফ করে দিবেন, তুমি জান্নাতি হয়ে যাইবা। কিন্তু গুনাহ করলা, জীবনেও মাফ চাইলা না। বেশি বেশি করে তওবা করা, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া। কারণ কার মরণ কোন অবস্থায় হয়ে যায়, কোন দিন এসে যায় বলা যায় না। সব সময় নিজের পাক পবিত্র রাখবেন, গুনাহ মুক্ত রাখবেন। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি তওবা করল, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, তার অবস্থা হলো এমন যে সে যেন গুনাহ করেই নাই জীবনে।